আপনারা প্রত্যেকেই জানেন মার্কেটে প্যাকেটজাত করে গমের আটা বিক্রি করা হয় এবং আমাদের দেশে প্রায় প্রত্যেকটি বাড়িতে সেই সমস্ত আটার প্যাকেট কিনে নিয়ে যাওয়ার পর রুটি তৈরি করে খাওয়া হয়। কিন্তু গ্রাম অঞ্চলের দিকে যেই সমস্ত চাষি ভাইরা আছে তারা তাদের জমিতে গম চাষ করে সেই সমস্ত গম থেকে আটা তৈরি করে ব্যবহার করে। কিন্তু শহর এলাকায় প্রায় প্রত্যেকটি জায়গায় এবং বড় বড় রেস্টুরেন্ট ও হোটেল অথবা ধাবাতে এই সমস্ত জায়গাগুলোতে বেশিরভাগ প্যাকেটজাত আটা ব্যবহার করা হয়। গ্রাম অঞ্চলের দিকে যেই সমস্ত আটা মিলগুলো আছে সেই সমস্ত আটা মিলে খুব বেশি পরিমাণে গম থেকে আটা তৈরি করতে পারে না। তাছাড়াও সেই সমস্ত আটা মিল থেকে আটা প্যাকেটজাত করে মার্কেটে বিক্রি করা হয় না, কারণ মার্কেটে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে আটার প্রয়োজন হয়, যা গ্রাম অঞ্চলের আটা মিল থেকে সাপ্লাই করতে পারবে না। তাহলে মার্কেটে যেই প্যাকেট করে আটা বিক্রি করা হচ্ছে সেইগুলো কোথা থেকে আসছে? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করি গ্রাম অঞ্চল থেকে যেই সমস্ত গমগুলো চাষি ভাইরা বিক্রি করে দেয়, আমরা গ্রাম অঞ্চল থেকে যেই সমস্ত গম চাষ করে হারভেস্ট করে মার্কেটে বিক্রি করে দিই সেই সমস্ত গম ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে আটা তৈরি করে মার্কেটে বিক্রি করা হয়। কিন্তু না, ভারতের কিছু কিছু জায়গা আছে যেখানে এত পরিমাণে গম চাষ করা হয় যা আমাদের গোটা ভারতের আটার চাহিদা পূরণ করে দেয়। আর তার জন্য এক একটি ফার্মে কয়েক হাজার বিঘা জমিতে গম চাষ করে ফ্যাক্টরিতে প্রসেস করে আটা তৈরি করা হয়। কিন্তু এই সমস্ত কাজগুলো একেবারে আধুনিক টেকনোলজির সাহায্যে করা হয়। মানে আমাদের এই দিকে দেখতে পাওয়া যায় প্রথমত গম চাষ করার পর সেইগুলোকে হারভেস্ট করে নিয়ে আসা হয় এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া হয় এবং গ্রামের ছোট ছোট মিলগুলো থেকে আটা তৈরি করা হয়। কিন্তু এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে এমনটা করা হয় না। এই সমস্ত ফ্যাক্টরিতে জমি থেকে গম হারভেস্ট করে নেওয়ার পর সেগুলোকে আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্যে পরিষ্কার থেকে শুরু করে শুকিয়ে নেওয়া পর্যন্ত সমস্ত কাজ করে নেওয়া হয়। এই গমগুলো আলাদাভাবে সূর্যের আলোতে শুকানোর প্রয়োজন হয় না, তাছাড়াও আলাদাভাবে পরিষ্কার করারও প্রয়োজন হয় না। এই সমস্ত ফ্যাক্টরিগুলো একেবারে অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি করা হয়েছে, যেখানে প্রায় সমস্ত কাজ রোবোটিক টেকনোলজির সাহায্যে করা হয়, যার কারণে লেবারের খরচ অনেকটা কমে যায়। যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এই সমস্ত ফার্মগুলো থেকে গম ফার্মিং করা থেকে শুরু করে একেবারে আটার প্যাকেট তৈরি করা পর্যন্ত সমস্ত কাজ আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্যে করা হচ্ছে। এই সমস্ত ফ্যাক্টরিতে জমি তৈরি করা থেকে শুরু করে প্ল্যান্টিং প্রসেস, হারভেস্টিং প্রসেস, ফ্যাক্টরি প্রসেস সমস্ত কিছুই আধুনিক। আর সেই কারণেই এই সমস্ত ফার্ম এবং ফ্যাক্টরিগুলো থেকে প্রচুর পরিমাণে আটা তৈরি করে সারা দেশে সাপ্লাই করতে পারে। গোটা পৃথিবীর মধ্যে চায়নাতে সব থেকে বেশি গম চাষ করা হয়, সেকেন্ড নম্বরে আছে ইন্ডিয়া, তারপর রাশিয়া এবং ইউনাইটেড স্টেট। শুধুমাত্র ভারতই নয়, গোটা বিশ্বে প্রচুর পরিমাণে গম চাষ করা হয়। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে গম চাষ করা হয়, কারণ পৃথিবীতে যত রকম খাবার পাওয়া যায় প্রায় সব খাবারই আটা দিয়ে তৈরি করতে হয়। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানব ওই সমস্ত বড় বড় ফার্মগুলোতে কিভাবে আধুনিক টেকনোলজির সাহায্যে অধিক মাত্রায় গম হারভেস্ট করা হচ্ছে। তার সাথে সাথে জানব সেই সমস্ত গমগুলো ফ্যাক্টরিতে প্রসেস করে কিভাবে আটা তৈরি করে প্যাকেট করে মার্কেটে বিক্রি করে থাকে। আজকের ভিডিওতে গম ফার্মিং থেকে শুরু করে হারভেস্টিং, ফ্যাক্টরি প্রসেসিং সমস্ত কিছুর ইনফরমেশন দেওয়া হবে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ভারত প্রায় প্রত্যেক বছর মোটামুটি 760 মিলিয়ন টন গম হারভেস্ট করে থাকে। সর্বপ্রথম জমি সিলেক্ট করে নেওয়ার পর হাজার হাজার বিঘা জমিতে গম চাষ করা হয়। তারপর যখন গম পরিপক্ক হয়ে যায় তো তখন এইভাবে বিশাল বিশাল আধুনিক টেকনোলজির হারভেস্টার মেশিনের সাহায্যে সমস্ত জমির গম হারভেস্ট করে নেওয়া হয়। এই যে বিশাল বিশাল হারভেস্টার মেশিনগুলো দেখছেন, এই মেশিনগুলো 1 ঘন্টায় 1000 লেবারের কাজ করতে পারে, যার কারণে হাজার হাজার বিঘা জমির গম হারভেস্ট করতে খুব বেশি সময় লাগে না। বর্তমানে গ্রাম অঞ্চলের দিকেও হারভেস্টার মেশিন দেখতে পাওয়া যায়, কিন্তু এই কাজ কয়েক দশক আগে লেবার দিয়ে করানো হতো। যদিও গ্রাম অঞ্চলের দিকে যেই সমস্ত হারভেস্টার মেশিন দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু লেটেস্ট টেকনোলজির মেশিন না, বর্তমানে এগুলোর থেকেও উন্নত মানের মেশিন ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও রিসেন্টলি চায়না ড্রাইভারলেস হারভেস্টার মেশিন তৈরি করেছে, আর সেই কারণে সমস্ত কাজ রোবোটিক টেকনোলজির সাহায্যে করতে পারছে। আর সেই সমস্ত মেশিনগুলো রোবোটিক টেকনোলজির সাহায্যে কাজ করতে পারে এবং জমির সমস্ত গম হারভেস্ট করে দিতে পারে। যাই হোক, এই হারভেস্টার মেশিনের সাহায্যে গম হারভেস্ট করার পর সেগুলো দ্বিতীয়বার পরিষ্কার করার প্রয়োজন হয় না,
এইভাবে জমির সমস্ত গম হারভেস্ট করে ট্রাকে ভর্তি করে বড় বড় ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ এগুলো ফ্যাক্টরিতে প্রসেস করে আটা তৈরি করে মার্কেটে বিক্রি করা হবে। তাছাড়াও কিছু কিছু ফ্যাক্টরি আছে যেখানে ঠিক একই প্রসেস করে ছাতু তৈরি করে মার্কেটে বিক্রি করে থাকে। তার জন্য তারা গমের সঙ্গে ছোলা, ভুট্টা এই সমস্ত উপাদানগুলো মিশিয়ে উন্নত মানের ছাতু তৈরি করে মার্কেটে বিক্রি করে থাকে। এই যে বিশাল বিশাল ফ্যাক্টরিগুলো দেখছেন, এই সমস্ত ফ্যাক্টরিতে প্রায় প্রত্যেকটি কাজ অটোমেটিক করা হচ্ছে। এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে প্রত্যেক দিন 275 মেট্রিক টন গম থেকে আটা তৈরি করা হয়। এই ফ্যাক্টরির সমস্ত ইকুইপমেন্ট ইউরোপ থেকে নিয়ে আসা হয়েছে, কারণ সেখানকার এই সমস্ত ইকুইপমেন্টগুলো সব থেকে উন্নত মানের। যাই হোক, ফ্যাক্টরিতে সর্বপ্রথম উন্নত মানের গম সিলেক্ট করে নেওয়ার পর ওই সমস্ত গমগুলো একবারের জন্য হলার করে নেওয়া হয়, মানে উপরের পাতলা আস্তরণটি ছাড়িয়ে নেওয়া হয়, যার কারণে উন্নত মানের আটা পাওয়া যায়। আর হলার করার পর যেই সমস্ত খোসাগুলো থেকে যায় সেগুলো বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ক্যাটেল হাউসে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে গরু, ছাগল, মুরগি এই সমস্ত প্রাণীগুলোর জন্য খাবার তৈরি করে ফার্মে পাঠিয়ে দেয়। সমস্ত গম হলার করে নেওয়ার পর সেগুলোকে বাতাসের সাহায্যে ভালোভাবে ফিল্টার করে নেওয়া হয়। তার জন্য এই সমস্ত মেশিনগুলো ব্যবহার করা হয়। যখনই মেশিনের মধ্যে গমগুলো পৌঁছে যায়, তারপর থেকে সেই সমস্ত গমগুলো কোনো রকম হাতের সাহায্যে টাচ করতে হয় না, যার কারণে এতে ব্যাকটেরিয়া থাকার চান্সও অনেক গুণে কমে যায় এবং প্রোডাক্ট হাই কোয়ালিটির তৈরি করতে পারে। যাই হোক, হলার করার পর গমগুলোর প্রথমত স্যাম্পল টেস্ট করে নেওয়া হয়। তারপর যদি স্যাম্পল পাস হয়ে যায় তাহলে সেগুলোকে পেশাই করার জন্য নেক্সট স্টেজের জন্য পাঠানো হয়, যেখানে সমস্ত গম পেশাই করে আটা তৈরি করা হয়। পেশাই করা কমপ্লিট হয়ে গেলে সেইগুলোকে বড় বড় ফিল্টার মেশিনের সাহায্যে ফিল্টার করে নেওয়া হয় এবং ফিল্টার করার পর অবশিষ্ট যেই প্রোডাক্টগুলো বেঁচে থাকে সেগুলোকে আবারও পেশাই করার জন্য অন্য একটি পেশাই মেশিনে পাঠানো হয়, যেখানে এগুলো পেশাই করে একেবারে মসৃণ করে দেয়। তারপর ফাইনালি সমস্ত আটা ভালোভাবে মেশিনের সাহায্যে ফিল্টার করে নেওয়ার পর প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেয়। এই ফ্যাক্টরিতে সমস্ত কাজ অটোমেটিক মেশিনের সাহায্যে করা হয়, আর সেই কারণেই প্যাকেজিং করার জন্য আধুনিক টেকনোলজির মেশিন তৈরি করে রাখা হয়েছে। এই ফ্যাক্টরিতে প্রায় প্রত্যেকটি বস্তায় 50 কিলো করে আটা প্যাক করা হয়। অবশ্যই প্যাকিং করার আগে সমস্ত আটা গ্রেডিং করে নেওয়া হয় এবং আলাদা আলাদাভাবে গ্রেডিং অনুযায়ী আলাদা আলাদা বস্তায় প্যাক করা হয়। এই সমস্ত ফ্যাক্টরিতে উন্নত মানের সেফটি অবলম্বন করা হয় এবং প্রত্যেকটি স্টেপ সূক্ষ্মভাবে ইন্সপেকশন করে দেখে নেওয়া হয়। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এইভাবে বড় বড় বস্তায় এই সমস্ত মেশিনের সাহায্যে আটা প্যাক করে প্রত্যেকটি বস্তা সিল করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। তাছাড়াও ফ্যাক্টরিতে আরও কিছু প্যাকেজিং মেশিন আছে যেগুলো বিভিন্ন সাইজের প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। এই ফ্যাক্টরিতে 1 কিলো প্যাকেট থেকে শুরু করে কয়েকটি ডিফারেন্ট প্যাকেটে প্যাক করে মার্কেটে বিক্রি করা হয়। তাছাড়াও এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে ছাতু তৈরি করেও মার্কেটে বিক্রি করা হয়। তার জন্য শুধুমাত্র গমের সঙ্গে ভুট্টা, ছোলা এই সমস্ত উপাদানগুলো মিক্স করে সেগুলোকে হাই টেম্পারেচারে রোস্ট করে নিয়ে পেশাই করে নেওয়া হয় এবং আটা তৈরি করার মতো করেই কয়েকটি স্টেপ ফলো করার পর সেগুলোকে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। যাই হোক, এইভাবে বড় বড় ফ্যাক্টরিগুলোতে আটা তৈরি করা হয়, আর সেই কারণেই আমরা খুব সহজেই যে কোনো গ্রোসারি শপ থেকে খুব সহজেই বিভিন্ন রকম কোয়ালিটির আটা কিনতে পেয়ে যায়। এই সমস্ত ফ্যাক্টরিতে বিভিন্ন রকম আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করার জন্য আলাদা আলাদাভাবে আটার প্যাকেট তৈরি করে সাপ্লাই করা হয় এবং সেগুলো পার্টিকুলারলি সেই সমস্ত কাজের জন্যই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই সমস্ত বিশাল বিশাল ফ্যাক্টরিগুলোতে আটা তৈরি করার প্রসেস দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।